হচ্ছে কি টাকা মারা হয়ে গিয়েছে, এখন এখন টাকাটা যে কোনো সময় ভাগ করলেই তো হয় না, ওনার এখনই টাকা লাগবে। হচ্ছে কি এই তোর টাকা, এই তোর টাকা তোরে বুঝিয়ে দিলাম, বুঝছিস? এখন এই হচ্ছে তোর টাকা, ভালো করে বুঝে নিস। এই হচ্ছে তোর কি টাকা, আর এই হচ্ছে কি আমার পকেট, বুঝছিস? এখন সেই টাকা আমি পকেটে রেখে দিলাম, মানে তোর টাকাটা আমার পকেটে থাকলো, বুঝছিস? হ্যাঁ, এখন আর ভাগ ভাগ টাকা টাকা করিস না যেন। আমার টাকা আপনার পকেটে থাকলে সেটা আমার টাকা হলো কি করে? বৈষব আপনাকে আরেকবার স্মরণ করায় দেওয়ার জন্যে আমি নাটা বলতেছি আজ বৈকালেই বিশিষ্ট ক্রীড়া প্রাঙ্গনে এক বিরাট নাম পরিবর্তন অনুষ্ঠিত হইবে। সেই অনুষ্ঠানে গান পরিবেশন করবেন বিশিষ্ট কণ্ঠশিল্পী মিস মহেলা শিল্পী। আমি তোমাদের গান শোনাবো সে অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশিষ্ট বাবা হুজুর হুলিমানে বাক্স এই মারেম খাই স্পোর্টিং ক্লাবের নাম পরিবর্তন অনুষ্ঠানে আপনারা সবাই বান্ধবী সহ আগমন করবে। সেই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশিষ্ট বাবা হুজুর হুলিমানে বাক্স এই মারেম খাই স্পোর্টিং ক্লাবের কি করবো বলেন, অর্ডারটি করেন। কিসের অর্ডার করবো? আপনি শুনতে পাচ্ছেন না, ঘোষণা চলতেছে, নানা ভাই ঘোষণা করতেছে, তাকে কিসের উপর অনুষ্ঠান হবে এই জন্য ঘোষণা করতেছে, আমাকে ঘোষণা করতে হবে। ঘোষণার জন্য বাড়িয়ে পড়ি, আজকে আমাদের বিকেল বেলা একটা অনুষ্ঠান হবে, এটা ঘোষণা করতে হবে না? ডাঙ্কি বুঝো? ডাঙ্কি জি, থ্যাংক ইউ, ধন্যবাদ। না, ধন্যবাদ মানে হচ্ছে থ্যাংক ইউ। ও থ্যাংক ইউ। হ্যাঁ, ডাঙ্কি মানে হচ্ছে গর্ধব। হ্যাঁ গর্ধব না, একটা গর্ধব না, গর্ধব তুমি। জি জি, তুমি গর্ধবের মতো কথা বলতেছো। আমাদের যা করতে হবে অত্যন্ত গোপনে করতে হবে, বুঝতে পেরেছো? কারেক্ট বলেছেন, তাহলে পরে আর কোনো ঘোষণার দরকার নেই। কোনো দরকার নেই। হচ্ছে কি টাকা মারা হয়ে গিয়েছে, এখন এখন টাকাটা যে কোনো সময় ভাগ করলেই তো হয় না, ওনার এখনই টাকা লাগবে। হচ্ছে কি এই তোর টাকা, এই তোর টাকা তোরে বুঝিয়ে দিলাম, বুঝছিস? এখন এই হচ্ছে তোর টাকা, ভালো করে বুঝে নিস। এই হচ্ছে তোর কি টাকা, আর এই হচ্ছে কি আমার পকেট, বুঝছিস? এখন সেই টাকা আমি পকেটে রেখে দিলাম, মানে তোর টাকাটা আমার পকেটে থাকলো, বুঝছিস? হ্যাঁ, এখন আর ভাগ ভাগ টাকা টাকা করিস না যেন। আমার টাকা আপনার পকেটে থাকলে সেটা আমার টাকা হলো কি করে? আমার কি ঘটি বুঝ দেখাচ্ছেন আপনি? ওরে সেটা তো তুই এরকম করতেছিস কেন? একটা একটা আনসিন খরচ বলেও তো একটা খরচ আছে, সেই হিসেবে টাকাটা আপাতত আমার পকেটে থাকলো না। ওর তাড়াতাড়ি রেডি হয়ে নেই জাতি হবে। কি হলো আব্বা? আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার বাবা আসান, আমি আসলাম না উঠে দাঁড়াইলে না সালাম দিলে? তোমার কি হয়েছে? জামা কাপড় পরবা না? মিয়া ভাইকে বলেন আমার জিনিস যেন আমাকে ফেরত দিয়ে দেয়। তোমার কি জিনিস বাবা? ওই আব্বা 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 হচ্ছে কি জিনিসটা আসলে হচ্ছে কি আব্বা, জিনিসটা হচ্ছে কি জিনিসটা আপনার আব্বা, কিন্তু হচ্ছে কি ওই সেই জিনিসটা তো আমি দেখাশোনা করতেছি, এখন সে সেটার দেখাশোনা করতেছে। কত বড় বেয়াদব দেখেছেন আব্বা? কি বলতেছো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আব্বা রিপোর্ট বলো। ও জি আব্বা, হচ্ছে কি সেটাই ঠিক, মানে ও ও আব্বা হচ্ছে কি ওই ক্লাব প্রাঙ্গণ সাজানো কমপ্লিট আব্বা, আর ওই মঞ্চ তৈরি সেটাও শেষ আব্বা, মঞ্চের পেছনে যে ব্যানার টাঙানো হবে সেটাও কমপ্লিট আব্বা। এখন হচ্ছে কি আব্বা ওই কয়েকজন শিল্পী আমাদের বাড়ি আসবে, তারপর আমরা সামান্য একটু রিহার্সাল করে আব্বা রওনা দেবো। ভালো ভালো, জি আব্বা, খুব ভালো আব্বা শুনে খুব খুশি লাগে। জি এখন একটু উঠে দাঁড়াও। জি আব্বা। আব্বা আব্বা কি করতেছেন আব্বা? আব্বা এই জিনিস আমার জিনিস আমার পকেটেই থাক। জি আব্বা। তো এই জিনিস নিয়ে তোমরা দুই ভাই ঝগড়া করবা কেন? না আব্বা হচ্ছে কি ওই যে কিছু আনসিন খরচের বিষয় আব্বা। এ
এখন থেকে আব্বা যে পুরোটা নিয়ে গেল, তুই একটা প্রতিবাদ করবি না ভাই? আমি তো ভালো করে প্রতিবাদ করতে পারি না। আমার প্রতিবাদ করার কি দরকার? এতক্ষণ তো আপনি হাতায় নেওয়ার চেষ্টা করতেছিলেন, এবার আব্বা হাতায় নিয়ে গেল, বোঝেন এখন? আমার এইদিকেও তা ওদিকেও তা। হ্যাঁ, এই হচ্ছে ছোট ভাইয়ের পরিচয়। এত কষ্ট করে টাকাগুলি মারলাম, তোরে তো দিতাম না, তা তো না, সব বেহাত হয়ে গেল। এই হয় দুর্নীতি করলে শেষ পর্যন্ত ধরা খাতি হয়। অনুষ্ঠান তো সেই বৈকালে, এখন কোথায় যাচ্ছেন? মারেম খাঁ সাহেবের বাড়িতে। সেখানে কি কাজ? ওমা, বাতাসের গুপ্তচরেরা আপনারা বলে যায়নি ওখানে আমার কি কাজ? আপনারা তুমি বলেছি বেগম সাহেব, বাতাসের গুপ্তচরেরা আমার স্ত্রীর উপরে নজর রাখবে না, তাহলেই তাদের মুনাফিকি হবে। আপনি ঘরে যান, বৈকালে দুইজন একসঙ্গে হাত ধরাধরি করে অনুষ্ঠানে যাব। ওমা, সেটা কি করে হবে? আপনি এই অনুষ্ঠানের প্রধান অতিথি আর আমি সেখানে সঙ্গীত পরিবেশন করব। দুজন একসাথে গেলে চলবে? আপনি সঙ্গীত পরিবেশন করবেন? জি, তোফার কাছে গান শেখার পর থেকে একটা অনুষ্ঠান পাইনি, এই প্রথম সুযোগ মিলল। আপনি আপনার ওই বাতাসের কালচারাল বিভাগটা একটু বলে দেন না, আমার কণ্ঠে যেন মেহগনি সুর ঢাইলে দেয়। আমার স্ত্রী হয়ে সামান্য একটা অনুষ্ঠানে বেরাত মানুষের সঙ্গে সঙ্গীত পরিবেশন করবেন, এ আপনি ভাবলেন কি করে? ছি ছি। সঙ্গীত পরিবেশন কোনো খারাপ জিনিস না, আরও মানুষের সামনেই করতে হয়। আর তা যদি না হতো তাহলে পরে ওই বাতাসে আপনার কালচারাল বিভাগ থাকলো কি করে? দোয়া করবেন যেন সাকসেস হতে পারি। ঠিক আছে, যান, তবে সাবধানে থাকবেন। আমার বাতাসের প্রতিরক্ষা বাহিনী আপনার কর্মকাণ্ডে ধৈর্য হারাই ফেলছে। তারা যদি আপনার উপরে অ্যাটাক করে বসে, তখন কিন্তু আমারে দোষ পেন না। আপনার বাতাসের প্রতিরক্ষা বাহিনী যা করার করুক, কোনো অসুবিধা নেই। আমি আসি, আমার জন্য দোয়া করবেন।